নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের অনুষ্ঠান সিংহ রাশির অনুষ্ঠান। সিংহ রাশির জাতক জাতিকাদের ২০২৬ এর ১ম ৫-৬টা মাস অ্যাকচুয়ালি একটা ট্রানজিট। বৃহস্পতির অবস্থান সিংহের একাদশে অ্যান্ড ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন। কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি আছে রাহুর উপরে। থাক না, রাহু আপনার সপ্তমে, আপনার কলত্রভাবে। আপনারা অনেকে প্রশ্ন করেন যে দাদা কেন ম্যারেজ লাইফের প্রবলেমটা বলবেন? রাহু সেভেন্থে, যে কারণে না ম্যারেজ লাইফটাকে সেটেলড করেও সেটেল করতে পারছেন না, যে কারণে ম্যারেজ লাইফটাকে স্টেবল করেও আপনি স্টেবল করতে পারছেন না। দিস ইজ দ্য রিজন যে আপনি জানেন কিভাবে স্টেবল করতে হবে, ইউ হ্যাভ অল দ্য কিজ উইথ ইউ, বাট আপনি কোথাও যেন গিয়ে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনার মিসেস ভুল বুঝছে বারবার, আপনি এমন কিছু বলছেন না যে তাতে তিনি ভুল বুঝবেন, কিন্তু তিনি ভুল বুঝছেন এবং নিরন্তর ভুল বুঝছেন। এটা আপনার কাছে সত্যিই খুব বেদনার। ওয়েল, আমি মনে করি 2026 এ ১ম এই ৪-৫ মাসে আপনাকে কিছু বিষয়ে কেয়ারফুলি থাকতে হবে, বিকজ এখানে রাহু বৃহস্পতির নবপঞ্চক যোগ কিন্তু আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট। রাহুর দৃষ্টি বৃহস্পতির উপরে আর বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে। ইটস আ টাইপ অফ মিউচুয়াল অ্যাসপেক্ট, এবং এখানে কিন্তু গুরুচণ্ডালের একটা ইফেক্ট বা ফলাফল আপনি পাবেন। যদিও সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু জুপিটার খুব ওয়েল প্লেসড, এই মুহূর্তে সিংহ রাশির ক্ষেত্রে জুপিটার খুব ভালো একটা পজিশনে কিন্তু বসে আছে। সো কিপ ইন দ্য মাইন্ড, জুপিটার যখন ওয়েল প্লেসড, সো সেটার কিন্তু একটা গুড ইম্প্যাক্ট আপনি পাবেন। জুপিটার যখন ভালো প্লেসে বসেছেন, তো তার একটা গুড ইম্প্যাক্ট আপনার লাইফে কিন্তু আসতে চলেছে। মেনি অফ ইউ আস্ক মি যে দাদা কি ইম্প্যাক্ট আপনি এক্সপেক্ট করছেন? সো আমি আপনাকে বলবো যে এর নেগেটিভ প্রতিক্রিয়া কি কি আসতে পারে। যে আমরা কি জানি যে সমস্যা হলে স্বামী স্ত্রীর মধ্যে প্যারেন্টসরা থেকে মিটিয়ে দিতে পারে। এখানে ঘটনা হতে পারে উল্টো, প্যারেন্টসরা থেকে ঘটনাটা বিগড়ে যেতে পারে। সো কিপ ইন দ্য মাইন্ড, এই সময় একটা কথা মাথার মধ্যে রাখবেন, পরিষ্কারভাবে রাখবেন, যে গুরুজনদের অতিরিক্ত আপনার সম্পর্কের মধ্যে ইন্টারফেয়ার আপনার সম্পর্কটাকে নেগেটিভ করতে পারে। বাংলায় একটা প্রবাদ আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অ্যান্ড প্র্যাকটিক্যালি উইথ দ্য লিও আমরা সেম সিস্টেম দেখতে পারি, যে আপনার ম্যারেজ লাইফের প্রবলেম, ইউ আর ফেসিং সাম ম্যারেজ লাইফ রিলেটেড ইস্যুস। আপনি আপনার প্যারেন্টসকে বললেন, তিনি তার প্যারেন্টসকে বললেন, সেই প্যারেন্টস আরও কিছু গুরুজনদেরকে বললেন। সো মাল্টিপল পিপল কেম টু সলভ ইউর প্রবলেম অর কাম টু সলভ ইউর প্রবলেম। প্রবলেম বাড়বে, বই কি কমবে না। সো যে প্রবলেমেই পড়ুক না কেন, পড়ুন না কেন, অ্যাটলিস্ট একটা জিনিস মাথায় রাখবেন, অতিরিক্ত লোকের ইন্টারফেয়ার করাবেন না। যদি চান প্রবলেমটাকে রিজলভ করতে, অতিরিক্ত লোকের সংস্পর্শে প্রবলেমটা আরো ব্যাপ্ত হতে পারে, আরো নেগেটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সো কিপ ইন দ্য মাইন্ড, অবশ্যই মাথার মধ্যে রাখুন, এরকম কোনো ভাইবস যেন অ্যাটলিস্ট তৈরি না হয়, অ্যাটলিস্ট এরকম কোনো সিচুয়েশন যেন তৈরি না হয় যাতে করে আপনার এই ধরনের একটা সিচুয়েশনস তৈরি হয়ে গেল। এটা এটা নেগেটিভ হতে পারে, ইটস ক্যান বি নেগেটিভ, ইটস ক্যান বি ভেরি নেগেটিভ অ্যাট অল। কিপ ইন দ্য মাইন্ড, মাথায় রাখুন এটা। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি 2026-এ আপনার আরও কয়েকটি বিষয়ে ইমপ্রুভমেন্ট হবে যদি ট্রিক ফলো করতে পারেন। ফার্স্ট অফ অল আমি বলে দিই, কিছু ব্যবসাজনিত ক্ষতি থেকে লাভ হওয়ার সম্ভাবনা। এর আগে পার্টনারশিপে বিজনেস করতেন এবং পার্টনার রীতিমতো যত রকমভাবে আপনাকে করে দিয়ে বেরিয়ে চলে গেছে ক্ষতি। এই যে ক্ষতি করে দিয়ে বেরিয়ে গেছেন, আপনি এখন ভাবছেন যে কিভাবে রিস্টোর করব, হাউ টু রিকভার ইয়োর সেলফ। দেয়ার আর, সেখানে কোনো অপশন আছে নাকি যে আপনি আপনাকে রিস্টোর করতে পারছেন? আই ক্যান ইজিলি সে যে হ্যাঁ, একটা রিকভারির সম্ভাবনা তো দেখা যায় আপনার হরোস্কোপে, একটা রিকভারির প্রবাবিলিটি তো আপনার হরোস্কোপে আছে, একটা স্ট্রং ভাইবস আছে যে আপনি আপনার প্রবলেমগুলোকে রিকভার করতে পারছেন।
রিকভারির সম্ভাবনা কিন্তু রয়েছে হরোস্কোপ বর্তমান ট্রানজিট চার্টে। হ্যাঁ, এখানে মাথায় রাখতে হবে যে রিস্ক টেকিং মেন্টালিটিটাকে আগের থেকে কমিয়ে দিয়েছেন এমনিতেই আপনি, সেটাকে আরেকটু পলিশ করুন। ব্যবসার ক্ষেত্রে যাদের চরম ক্ষতি হয়ে গিয়েছে, একটু একটু করে আবার ব্যবসা শুরু করুন, বিশেষত ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস, ফরেন রিলেটেড কোনো বিজনেস যারা করেন বা সোসো বিষয়ে যারা অ্যাটাচড আছেন, প্ল্যানিং টু ডু সামথিং গুড অর বেস্ট অর বেটার, আই বিলিভ তাদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন ইমপ্রুভ করতে চলেছে, সিচুয়েশন ইমপ্রুভ করবে। কোনো না কোনোভাবে একটা চরম লেভেলের মেন্টাল প্রেশার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। কোনো না কোনোভাবে আপনার নির্দিষ্টভাবে যে নেগেটিভিটির ভাইবস বা বাতাবরণটা আপনার চলে, সেই বাতাবরণ থেকে আপনি নিজেকে আরো বেশি সার্ভাইভ করতে পারবেন, আরো বেশি ডেভেলপড করতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। 2026 প্রথম এই 4-5 মাসের মধ্যে সিংহকে খেয়াল রাখতে হবে আনওয়ান্টেড অ্যান্ড আনএক্সপেক্টেড কোনো অফারকে গ্রহণ না করার। চাকরির ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, মেবি ইন ইউর সেলফ প্রফেশন, আনওয়ান্টেড অ্যান্ড আনএক্সপেক্টেড। ইভেন ইন ম্যারেজ, আপনি দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে অমুক মানুষটির সাথে গাঁটছড়া বাঁধলে ভালো হয়, এবং সে বা তার ফ্যামিলির দিক থেকে আপনি কোনো রেসপন্স পাচ্ছিলেন না, অল অফ এ সাডেন ইউ গট আ রেসপন্স। এটা যদি হয় তাহলে কিন্তু সমস্যা আছে, জানবেন এটা। আমি বিশ্বাস করি যে সিংহ রাশির নবপঞ্চক যে যোগটা রাহু বৃহস্পতির, সব দিক থেকে তো খারাপ নয়, কিছু দিক থেকে নতুন লার্নিং দেবে, কিছু একাডেমিক এক্সিলেন্স অর্জনের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন, কিছু ক্রিয়েটিভ ম্যাটারে নিজেকে কানেক্ট করতে পারবেন, রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারে যারা কানেক্টেড আছেন তাদের জন্য সমন্বয়টা শুভ। বৈদেশিক রিসার্চ সংক্রান্ত বিষয়ে যারা প্ল্যান করছেন তাদের জন্য সমন্বয়টা শুভ। দূরে সেটেলমেন্টের জন্য সময়টা শুভ। তাহলে দূরে সেটেলমেন্টের একটা প্রচেষ্টা করা যেতে পারে, দূরে সেটেলমেন্টের একটা পরিকল্পনা করা যেতে পারে। সেই পরিকল্পনায় আপনি গা ভাসাতে পারেন, বিকজ আমি বিশ্বাস করি সেই পরিকল্পনা যদি আপনি করেন, সেই পরিকল্পনার জিস্ট সুন্দর স্বাভাবিক ফলাফলটা আপনি পাবেন। নো ডাউট তার একটা সুন্দর ফলাফল আপনার জীবন চক্রে আসবে, বা আসার সম্ভাবনাটা অ্যাটলিস্ট আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড কিপ ইন দ্য মাইন্ড, আমি বিশ্বাস করি যে কোনো না কোনোভাবে আপনার হারিয়ে যাওয়া কিছু, আপনার লস হওয়া কিছু, আপনার ক্ষতি হয়ে যাওয়া কিছু, যেটা আপনার কিন্তু সেটা আপনি গ্রহণ করতে পারছেন না, যেটা আপনার কিন্তু সেটা কেউ বা কারা আপনার থেকে হয়তো কেড়ে নিয়েছে, এই যে ম্যাটারটা আছে, এক্ষেত্রে আমি বিশ্বাস করি যে আপনি সামহাও একটা বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারবেন, সামহাও একটা সুন্দর স্বাভাবিক জায়গাকে এক্সপেক্ট করতে পারবেন, সুন্দর স্বাভাবিক জায়গাতে অ্যাটলিস্ট নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন। এবং যাদের কোনো গুরুজনের সাথে একটা বাধা তৈরি হয়ে গেছে, একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, কথা বলেন আপনার সাথে বা হয়তো আপনিও কথা বলেন না, এতটাই একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, তাদের কিন্তু দূরত্বের রিকভারিটা অনেকটা বেশি আসতে পারে। তাদের ক্ষেত্রে দূরত্বের রিকভারির প্রবণতাটা আমরা অনেকটা বেশি দেখব। তারা দিন শেষে নিজেদেরকে রিকভার করতে পারবেন, তারা দিন শেষে নিজেদেরকে স্টেবল করতে পারবেন, একটা জায়গায় নিয়ে আসতে পারবেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি, আমি অন্ততপক্ষে বিশ্বাস রাখছি। টেক মাই শিওরিটি অ্যান্ড টেক মাই অ্যাসিউরিটি বোথ। রাহু বৃহস্পতির নবপঞ্চক যোগ বা টাইপ অফ গুরুচণ্ডাল যোগ, ইটস নট ভেরি হার্মফুল ফর লিও। এটা সিংহের জন্য এক্সট্রিমলি হার্মফুল নয়, সামহাউ কিছুটা বেটার। সামান্য সমস্যাটাকে কিভাবে প্রতিহত করা যায়, আই অলরেডি টোল্ড দ্য সিক্রেট, সেটা আপনি ফলো করতে পারেন। আমার মনে হয় সেটা আপনাকে আগামীতে আরো বেশি স্টেবল করতে সহযোগিতা করবে। ভালো থাকুন আপনি, ভালো থাকুন আপনার পরিবার, এবং ডেফিনেটলি সকলে। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।